গাইস বাংলাদেশ টপ ওয়ানের লবিতে যখন B2K পড়ে তারপর বাংলাদেশ টপ ওয়ানের সাথে এটা কি হলো? আচ্ছা গাইস, আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি ফ্রি ফায়ারের পুরো ওয়ার্ল্ডের মধ্যে স্নাইপার কিং কে, সবাই তো উত্তরে বলবো B2K। বাট গাইস আমি যদি তোমাদেরকে বলি রিয়েল স্নাইপার কিং B2K না, রিয়েল স্নাইপার কিং বাংলাদেশে বাস করে। তো আমরা চলে আসলাম রিয়েল স্নাইপার কিং এর প্রোফাইলে, যে বর্তমানে গ্র্যান্ডমাস্টার টপ 15-তে আছে, কিছুদিন আগে ছিল টপ 4-এ। তো এখন আমি যদি তোমাদেরকে বলি সে আছে বাংলাদেশে AWM এ 1 নাম্বার, M8TV তে 1 নাম্বার এবং M24 এ পুরো বাংলাদেশে 1 নাম্বার। আসল কথা হচ্ছে কেন আমি এই প্লেয়ারকে পুরো ওয়ার্ল্ডের নাম্বার 1 স্নাইপার কিং বললাম, কেন এবার B2K কে পিছে ফেলায় এই প্লেয়ারকে নাম্বার 1 স্নাইপার কিং বানাইলাম, সবকিছু জানতে পারবো ফুল ভিডিও দেখার পর। তো কোনো এক রাতে আমি আমার 3 জন স্কোয়াড মেট নিয়ে গ্র্যান্ডমাস্টার পুশ করার উদ্দেশ্যে আমরা ম্যাচটা দেই। তো বরাবরের মতো এইবার আমি আমার পুরো লিজেন্ডারি স্কোয়াড নিয়ে ল্যান্ডিং করছিলাম পিকের দিকে। বাট যখন আমরা ম্যাপের দিকে তাকাই, ভাই কতগুলো স্কোয়াড! ওরে বাবা! তো যাই হোক গাইস, ল্যান্ডিং করার সাথে পেয়ে গেছি VSS 1 লেভেলের। এটা দিয়ে গাইস আমরা এখন হকার ইন দা চ্যাট শট মারবো। তো রেডি 1 2 এন্ড ফাইনালি খেয়ে গেলাম। তারপর পরে এখানে কিল আসে গুরুজি রাফি, ভাই এ তো 95 লেভেলের প্লেয়ার, গোল্ডেন হিপ হপ, তার সাথে 7,70,000 লাইক। তার সাথে সাথে এখানে কিল আসলো MSM রাফি ভাইটি, ভাইরে ভাই তো পুরো ওয়ার্ল্ডের সর্বোচ্চ লেভেল 100 লেভেলের প্লেয়ার এবং তার সাথে 13,81,000 লাইক। তো ভেরি ডেঞ্জারাস বলতে বলতে ম্যাচের লাস্টে আমরা 4 টিমমেট 4 কোণায় ঘুরে বেড়াচ্ছি, বিকজ এই ম্যাচে তার থেকেও ডেঞ্জারাস একটা প্লেয়ার আছে। তো এটা একটু পরে তোমরা জানতে পারো। আমাদের সামনে একটা প্লেয়ার ভাই হকার ইন দা চ্যাট হেডশট। তো তারপর আর কি এটাকে আমরা মেরে দেওয়ার পরে ওয়ালটা লাগাই নিলাম। এর লাগানোর পর নিচে একটা প্লেয়ার ছিল, এটা কেউ হেডশট। যাই হোক গাইস, আমরা তো মাঝে মাঝে এরকম হকার ইন দা চ্যাট হেডশট তো মারি, তোমরা তো জানোই। বাট গাইস তারপর এখানে কিল আসলো, ওরে ভাই এটা কে মোবাইল প্যানেল হেডশট মারলো AWM দিয়ে, যে আর কি পুরো বাংলাদেশে AWM 1 নাম্বার আছে, M8TV তে প্লাস M24 এ 1 নাম্বার। এক কথায় বলা যায় সে পুরো বাংলাদেশের স্নাইপার কিং। বাট গাইস তোমরা অনেকে বলতে পারো কেন আমি তাকে দেখে ভয় পাচ্ছি। ऐसी क्या चीज है जो बच्चों को डरा रही है? हमें शेर को डरा के दिखा। ওয়েট গাইস, ভয় দেখেন আমরা ব্যবস্থাটা করতেছি, ব্যবস্থা করতে না করতে আকাশ থেকে আমরা ল্যান্ডিং করতেছিলাম। বাট এটা কি হইলো? আসমানে পুরো স্কট শেষ। এখন তোমরা অনেকে বলতে পারো যে আসলে আমাদের সাথে কেন এরকম ইতিহাস ঘটলো। তো জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। আর হ্যাঁ গাইস, আমাদের আকাশে সেকেন্ডে কেন আমরা উড়ে গেলাম, তাছাড়া আমাদের পরবর্তী কাহিনী কি হইলো জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে। Ladies and gentlemen, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আর হ্যাঁ গাইস, আজকে ভিডিও টাইটেল মধ্যে আমাদের থেকে তোমরা তো কোনো কিছু বুঝতে পারছো। বাট গাইস তোমাদেরকে আমি বলি আজকে 2টা ম্যাচ অ্যাড করা হয়েছে। একটাতে কিন্তু 100 লেভেলের প্লেয়ার পড়ছে, তাছাড়া গাইস ওখানে আরো অনেক প্রো প্লেয়ার পড়ছিল। এন্ড তাছাড়া আরেকটা ম্যাচে গ্র্যান্ডমাস্টার টপ 15-তে থাকা, যে আর কি টপ 3 না 4-এ ছিল, ওই প্লেয়ার হ্যাক ইউজ করে এই পর্যন্ত আছে। এখন তোমরা অনেকে বলতে পারো আসলে কিভাবে হ্যাক ইউজ করে এই পর্যন্ত থাকা সম্ভব, যেখানে গাইস আমরা হ্যাকটা কিছু ইউজ করি না, তাও সিজনের 1-2 দিন পরে আমাদের এটি চান্দের দেশে পাঠাইতে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে গাইস তোমাদের সবাইকে বাসি ঈদ মোবারক জানাই দিলাম। আর হ্যাঁ গাইস, যাদের এইচএসসি পরীক্ষা আছে তাদেরকে আমি অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতেছি। তো প্রথম ম্যাচ, এই ম্যাচে আমাদের প্রান্ত ভাই বলে এখানে নাকি 100 লেভেলের একটা ইমোট দিছে। তো 100 লেভেলে কিন্তু একটা ইমোট আছে, তোমরা তো অনেকেই জানো বা জানো না। ওই ইমোটটা নাকি লবিতে এখানে দিছে। তো তারপরে তো আমরা শিওর হয়ে যায় যে ম্যাচের ভিতরে পড়ছে MSM রাফি ভাইটি, নইলে পড়বে আদেশ গেমিং নেপালের, বিকজ বাংলাদেশ সার্ভারে কিন্তু এই 2টা প্লেয়ারই আছে যাদের সর্বোচ্চ লেভেল ফ্রি ফায়ারের মধ্যে। তো গাইস তারপরে আর কি ল্যান্ডিংটা আমরা করেই ফেলি। এন্ড তারপরে কিন্তু আমরা এখানে জয় বাংলা তো হয়, এন্ড তারপরে কিন্তু আমরা শিওর হয়ে যাই যে আমাদের ম্যাচে কিন্তু MSM রাফি ভাইটি ভাই পড়ছে, এন্ড তার সাথে কিন্তু গেমার গুরুজি, যে আর কি গোল্ডেন হিপ হপ প্লাস 95 লেভেলের প্লেয়ার, সেও পড়ছে। এন্ড তারাই কিন্তু গ্র্যান্ডমাস্টার টপ 10 বা 20-এর ভিতরে ছিল ওই টাইমে। তো তারপরে কিন্তু এখানে উরে ভাই ফারাবি ভাই রাফি ভাইকে মেরে দিছে। তো যাই হোক গাইস, সেখানে কিন্তু ফারাবি ভাই রাফি ভাইকে মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরে অলিউল্লাহ ভাই আমাকে তো রিভাইভটা দাও, 500 টোকেন নিয়ে ঘুরে বেড়ে দিচ্ছে, বাট আমাকে রিভাইভ দেয় না। বাট এখানে কি জোন পুষারের সামনে প্লেয়ার নাকি? হ্যালো জোন পুষার চাচি, ও সরি চাচা, চাচা কিন্তু এখানে মারামারি করতেছে কার সাথে। এন্ড ফাইনালি জোন পুষার পাশে জোন রাশার, এন্ড ফাইনালি কিন্তু এখানে মেরে দিয়েছে। এন্ড মেরে দেওয়ার পরে কিন্তু আমাদের জোন পুষার প্রো, এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। হওয়ার পরে কিন্তু আমাদের প্রান্ত আকাশ থেকে ল্যান্ডিং করে দিল আমাদের। এন্ড তারপরে কিন্তু আমরা উড়ে আকাশ পথে ল্যান্ডিং করেছিলাম নিচের দিকে। এন্ড ফাইনালি কিন্তু ল্যান্ডিংটা করেই ফেললাম। এন্ড করতে না করতে প্রান্ত ভাই কিন্তু 100 লেভেল প্লেয়ারকে ডাউন করে দিছে, এন্ড জিম গেমিং তাদের 2জনকে ডাউন করে দিছে। এন্ড লাস্ট ওয়ান ছিল এমডি সাজিদ ভাই, এটা কেউ মেরে দিছে। ভাইরে ভাই প্রান্ত ভাই একাই 1 vs 3 করছে। তো যাই হোক গাইস, তারপর আমি মনের সুখে যাচ্ছিলাম বিভাসতির দিকে। বাট প্রান্ত ভাই কিন্তু এখানে 3 জনকে মারছিল, একটা প্লেয়ার বেঁচে ছিল। বাট
গুরুজি রাফি তাদের স্কটমেন্ট নাকি আলাদা খেলতেছে, ঘটনা বুঝলাম না। তো সেটা বড় কথা নয়, তাকেও কিন্তু এখানে আমি ডাউনলোড করে দিয়েছিলাম। ডাউনলোড করার পরে হ্যালো ভাইয়া আপলোড হয়ে যাও, এন্ড ফাইনালি কিন্তু 95 100 লেভেল সবই শেষ। তো যাই হোক গাইস, তারপর আমরা ভিডিও কেটে সামনে দিকে চলে আসি, বিকজ মাত্র কিন্তু এখানে আর্সেনাল টপ হয়েছে, মানে এখানে নিমি আছে। তো তারপরে তাদেরকে মারার জন্য আসছিলাম, বাট এই যে এমডি সাজিদ ভাই কিন্তু আবার কিল করলো, মানে রিভাইভ পেয়ে গেছে। এন্ড আমাদের সামনে ছিল সুন্দরী চাচি, এন্ড সুন্দরী চাচি হেডশট কিভাবে মারে, ভাইয়া রাতে মরছে ছি। কেউ এক বস্তা লবণ দেন ভাই, আমি খাইয়া মরে যাই। ভাইরে ভাই, সুন্দরী চাচি যাতে মার খাওয়ার পরে সবাই মজাই নিচ্ছে, কেউ রিভাইভার দেয় না, এটা কোনো কথা? রিভাইভ দিতে আসো না কেউ ভাই, এটা কোনো কথা? কি করতেছে বলিল ভাই? পিছে প্লেয়ার আছে, পিছে প্লেয়ার ভাই, পিছে গুলো মারো আর প্রান্ত ভাই রিভাইভ দাও। বাট গাইস দেখো আমাদের টিমমেট এগুলা কি, এরা মারামারি দুইজনে মিলে কিল নিতে ব্যস্ত, বাট তার টিমমেট একজন মরে গেল, মানে আমার যে ভিভাইজ আছে কই ইজ্জতই নেই দিতে হে বড়, এটা কোনো কথা? এই যে আবার কিন্তু এমডি সাজিদ ভাই মরে গেছে, মানে এমএসএম রাফি ভাইয়ের টিমমেট গুলো এখনো বেঁচে আছে, মানে তারা রিভাইভ অবশ্যই পাইছে, বাট রিভাইভটা তো দিয়ে দাও। বাট ভাই আইসা লুট করতেছে, পারান্ত ভাই আপনার টাইম আয়েগা তব তোমারা বদলা মে লেগা। তো যাই হোক তারপরে কিন্তু এখানে আমাদের রিভাইভ দেওয়া হয়, এন্ড রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমরা ভিডিওটা কেটে আস্তে আস্তে কাটার স্টেজে চলে আসি, বিকজ আমি আমার টিমমেটের সাথে থাকবোই না, তারা আমাকে রিভাইভই দেয় না, এই কষ্টে গেছে আমরা আলাদা চলে আসলাম। এন্ড এই যে কি প্লেয়ার ভাই, দ্বিতীয় আসলাম ডেড বক্স থেকে বসে বসে পরীক্ষা করে নিলাম, এন্ড ফাইনালি কিন্তু ভাইয়া হেডফোন ইউজ করো, নাহলে তো তুমি বুঝবে না যে আমি আসতেছি। এন্ড ফাইনালি কিন্তু এটাকে মেরে দিছি, এন্ড মেরে দেওয়ার পরে কিন্তু অলমোস্ট আমাদের এখানে দুইটা কিল ডান, মানে আমাদের ডাবল কিল হয়ে গেছে। এন্ড তারপরে আমরা হিটলিস্ট পেয়ে যখনই যাচ্ছিলাম, বাট ঘরের ভিতরে নাকি প্লেয়ার, এটা কেমন সম্ভব? হ্যালো চাচা হাউ আর ইউ? বাট একটা গুলিও হেড লাগলো না, মানে MP40 কি বলবো, দেখছো এটা কোনো কথা? এমন টাইমে ক্যারেক্টারটা ব্লক করে দিল। তো যাই হোক এটাকে আমি একদম পুরা বাংলা দাদা মারতেই থাকবো এই স্কার দিয়ে। তো রেডি 1 2 3 একদম পুরো একদম ওয়াল একের পর এক ফাটাইতেই আসি, তো ফাটাইতে আসি। এবার তুমি কোথায় যাবা? আমি তো আজকে তোমাকে ছাড়বোই না, ফাটাইতেই আসি তো ফাটাইতে আসি। বাট এই ইনিমি মেবি আসতো নাকি? তো যাই হোক এটাই শব্দ করতেছি এখানে, না ইনিমি আসছে। হ্যালো হাউ আর ইউ? এন্ড ফাইনালি কিন্তু এটাকে আমরা মেরে দিলাম, এন্ড মেরে দেওয়ার পরে হ্যালো হাউ আর ইউ, তোমার কি অবস্থা? তোমার কি অবস্থা? ভালো অবস্থা। বাট ভাই আমাকে লল ইমোট দিচ্ছে, পুরো স্কোয়াড এসে পড়ছে। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। তো কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু ফাইনালি আমাদের আবার রিভাইভ দেওয়া হয়েছে, এন্ড রিভাইভ দেওয়ার পরে কিন্তু আকাশ থেকে ল্যান্ডিং করতেছিলাম, বাট প্রান্ত ভাই কি জোন পুশ করতেছে নাকি? তো সেটা বড় কথা নয়, ফাইনালি কিন্তু আমরা আকাশ থেকে ল্যান্ডিং করতেছি, এন্ড ল্যান্ডিং করতে না করতে গেছে আমি এবার চলে যাবো ডাইরেক্ট ড্রপের উপরে, এন্ড ড্রপের উপরে বসে গেছি আমি ড্রপটা ম্যাক্স করবো। এন্ড আমাদের টিমমেট কিন্তু এক একজন এক এক দিকে আছে, তো সেটা বড় কথা নয়, এখানে চলে আসলাম। এন্ড আসার পরে কিন্তু হ্যালো একটু ধীরে 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 ভাই কয়জনই মেরে মারতেছে, প্লাস্টিকের ওয়াল লাগিয়ে রাখছি, ওয়াল ফাটাই দেখাও তো দেখি তুমি কত পড়ো। এন্ড এটা বলতে না বলতেই ভাই এরা আমার দিকে রাশ করতেছে, এদের সাহস দেখে কি আর বলবো, এই নাও টমেটো খাও। এন্ড ফাইনালি কিন্তু পারফেক্ট লঞ্চার, এন্ড এটার নাম কি ছিল? আই লাভ ইউ। তো যাই হোক সেটা বড় কথা না, এটা বলা যাবে না। এন্ড যেটা আমি তোমাদেরকে বলতেছিলাম, আমি হচ্ছে কি এই মানে ফ্রি ফায়ারের পুরা লঞ্চারের কিং। তো দেখো গ্রেনেড লঞ্চার কিভাবে ইউজ করতে হয় তোমাদের আমি শিখাই। তো এইভাবে যাবা, এন্ড যাওয়ার পরে আমাদের এখানে কিন্তু প্লেয়ার থাকবে, এই কই কিরে ভাই এই ঘাস হয়ে চলে গেছে। তো রেডি 1 2 3 এভাবে মারলেই নিয়ে মরে যাবে। তো তার প্রমাণ তোমরা এখানেই পেয়ে গেছো। তো আমার ভিডিও দেখে তোমরা এটাই শিখলা যে যদি তোমরা আমার ভিডিও দেখে M79 ইউজ করো তাহলে তুমি মরবা, তাহলে তোমার সাথে তোমার টিমমেটেরও জয় বাংলা হয়ে যাবে। তো যাই হোক তারপরে এটার নাম কি ছিল? সিজি রিজ বা উরি বাবারে বাবা, সুন্দরী চাচি আমাদের অলিউল্লাহ ভাইকে মেরে দিচ্ছে, এটা কোনো কথা? অলিউল্লাহ ওরফে রসগোল্লা ভাই, মেয়ে তোমারা দুঃখ সমাজ সাকতা হো, এই বলে গাইছে আমি তার বদলাটা এখানে নিয়ে নিলাম। এন্ড নেওয়ার পরে কিন্তু মোটামুটি সেই লেভেলের লুট পেয়ে গেছি। এন্ড এই যে গাইছে আমাদের 2 বিচি কিং আমরা এখন হয়ে যাবো। এন্ড এটা বলতে না বলতে গাইছে আমরা আস্তে আস্তে পেকে দিয়ে চলে আসলাম। এন্ড উপরে এই ব্রাদার কি করতেছো? কিরে ভাই এর 8-9 করে ড্যামেজ দিচ্ছ, আর বেস্ট কয় লেভেলের? 5 লেভেল না 10 লেভেলের? কিছু তো বুঝলাম না। তো যাই হোক সেটাকে আমরা রাশ করে দিব 1 2 3 বলে একটা শট না 2টা শট লাগাইলাম, বাট গুলি লাগলো না। এটা কি করতেছে? দাঁড়াও আমি তোমাকে মাকড়সা ছেড়ে দিয়েছি বড়, তুমি কোথায় পালাবা? দাঁড়াও তোমার ওয়াল টাইম ফাটাই, তারপরে মাকড়সা তোমাকে ফাটাই দিবেন। ফাইনালি কিন্তু মাকড়সা ফাইসে গেছে, কিন্তু এটা কি ড্যামেজ দিচ্ছে ভাই? 7-8-9 করে ড্যামেজ, এটা কেমনে সম্ভব? এই শটগান কবে থেকে এরকম হইলো ভাই? এটা কোনো কথা ভাই? কষ্টের কথা কি আর বলবো। তারপরে আবার ওয়াল ফাটাইতে গেছি, আবার দিকে বেরো গেছে 7 আবার 10। এখন গাইস তোমরাই বলো এই 2 বিচিতে কবে থেকে ভাই 7-8-9 করে ড্যামেজ দেয়? আমি আর কিছুই বলবো না, আমি এখন ডাইরেক্ট রাশ করতে চলে যাবো ভাই। লং রেঞ্জে খেলি, শর্ট রেঞ্জ আর যাবোই। তো যখনই আমি এই কথা বলতে গেছি তখনই গাইস আমাদের লং রেঞ্জে প্লেয়ার ছিল একটা, যেটার নাম ছিল গুরুজি রাফি। অলরেডি কিন্তু গাইস 95 লেভেলের গোল্ডেন ইভোওয়ালা ভাইকে ডাউনলোড করে দেওয়া হয়েছে, মানে ফারাবি ভাই কিন্তু অলরেডি ডাউনলোড করে দিয়েছেন। সামনে কিন্তু আরো প্লেয়ার আছে, কই গেল ভাইয়া? হ্যালো হাউ আর ইউ? এটা কিন্তু ফুল ড্যামেজ আছে, এক গুলির প্লেয়ার, বাট ডানেও কিন্তু প্লেয়ার আছে, যার কারণে গাইস এখানে আমার সেফ খেলতে হবে। এন্ড ব্যাকআপে কিন্তু প্রান্ত ভাই আমাদের সাথে আছে, প্রান্ত ভাই মারামারি করতে, সবাই সব দিকে মারামারি। হ্যালো ব্রো কি অবস্থা? ভাই M10 নিয়ে দাঁড়ায় আছে। হ্যালো M10 ভাইয়া কি অবস্থা, কেমন আছেন? এন্ড এই যে ফাইনালি কিন্তু চলে আসলাম এখানে, বাট কয়জন প্লেয়ার? প্রান্ত ভাই ব্যাকআপ কয়টা আছে ভিতরে? 2টা না 3টা? এন্ড এটা বলতে না বলতে এখানেও ওই প্লেয়ার, 2টা প্লেয়ার। হ্যাঁ কি করলাম আমি? 2 গুলিতে 2জন শেষ।
তো ফাইনালি কিন্তু এখানে আমি 100 লেভেলের প্লেয়ারকে ভাই তাও 2 গুলিতে ডাউনলোড করে দিয়েছি। এটা কেমনে সম্ভব ভাই? 2 গুলি মারছি, দুইজন ডাউন হয়ে গেছে। মানে 100 লেভেলের প্লেয়ার তার সাথে তার টিমমেট দুইজনই কিন্তু এখানে মরে গেছে। এন্ড আমাদের কিন্তু ফাইনালি এই ম্যাচের রিভেঞ্জ বলতে গেছে আমাদের যেটা টার্গেট ছিল এটা কিন্তু ডান। এন্ড প্রান্ত ভাইকে কে মারলো? এই ব্রাদার হাউ আর ইউ? তো যাই হোক গাইস, আর মাত্র 2টা প্লেয়ার বেঁচে আছে। আর 2টা প্লেয়ার গাইস দেখা যাক কিলটা যদি আমি 2টা পাই তাহলে তো আমাদের 9টা কিল হয়ে যাবে। তো গাইস দেখা যাক আমি কিলগুলো চুরি করতে পারি কিনা, বিকজ আমাদের টিমের 3জন গাড়িটাই নিয়ে এনিমি খুঁজতেছে। তো এটা বলতে গাড়ির উপর এনিমি বসে আছে একটা মনস্টার ট্রাকের ভিতরে। রেডি 1 2 3 ভাইয়া। এন্ড ওরে ভাই, মেঘনা চাইতেই শরবত, সরি ডাবনা চাইতেই ডাবের পানি। এটা বলতে গাইস সামনে কিন্তু আরো প্লেয়ার আছে। এটাকে আমি মারতেছি লাস্ট 1 প্লেয়ার। আমি কি কিল পাবো এটা ভেবে ফায়ার দিচ্ছিলাম। এন্ড দিতে ভাই এই কিল আমরা পেয়ে গেছি ভাই রে ভাই। তো গাইস আমাদের ম্যাচে কিন্তু 100 লেভেলের প্লেয়ার, তার সাথে গাইস আরেকটা যে প্লেয়ার ছিল গোল্ডেন ইভোওয়ালা 95 লেভেলের প্লেয়ার, তারা কিন্তু আমাদের ম্যাচে পড়ছিল। এন্ড তাদেরকে কিন্তু মেরে আমরা এই ম্যাচ বুয়ে নিয়ে নিই। বাট গাইস যেহেতু ভিডিওটা একদম ছোট হয়ে যাবে, যার কারণে কিন্তু এটার সাথে একটা ওয়ার্ল্ডের নাম্বার 1 স্নাইপার প্লেয়ারের গেম প্লে আমরা অ্যাড করব। তো রেডি 1 2 3 আমরা এখন চলে যাব পরবর্তী ম্যাচে। নেক্সট বরাবরের মতো এই সিজনে আমি আমার স্কোয়াডমেট আবিদ ভাই তার সাথে কিন্তু ওবায়দুল প্রান্ত ভাইকে নিয়ে ম্যাচটা দেই আমরা র্যাঙ্ক পুশ করার উদ্দেশ্যে। এন্ড ম্যাচটা দেওয়ার পরে নর্মালি কিন্তু ম্যাচটা স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হওয়ার পরে আমাদের সাথে ঘটে যায় অনেক বড় এক ইতিহাস। কি ইতিহাস ঘটে ফুল ভিডিও দেখার পরে তোমরা জানতে পারবে। তো দেখো বরাবরের মতো কিন্তু আমরা ম্যাচটা স্টার্ট দিয়ে দেন। স্টার্ট দেওয়ার পর কিন্তু লবিতে চলে আসি। তারপরে কিন্তু আমরা পিকে ল্যান্ডিং করে ফেলি। এন্ড পিকে ল্যান্ডিং করার পরে কিন্তু এখানে আমাদের সাথে 2টা দিনের স্কোয়াড ছিল না, এখানে কিন্তু কিল করলো মোবাইল প্যানেল। তখনই আমরা বুঝে যাই। এন্ড বুঝতে না বুঝতেই একটা প্লেয়ারকে কিন্তু আমি হকার ইন দ্য চ্যাট হেডশট খেয়ে যাই। ইমোশনাল ড্যাম ইট। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরেই। কষ্টের কথা কি আর বলবো, যখনই একটু প্রো হইতে যায় তখনই আমাদের 12টা বাজায় দেয়। এমনিই তো এই ম্যাচে একদম মহাপুরুপ একজন প্লেয়ার পড়ছে, ওয়ার্ল্ডের নাম্বার 1 স্নাইপার প্লেয়ার পড়ছে। তার মধ্যে গাইস আমাদের সাথে এরকম জয় বাংলা। এন্ড আবিদ ভাই কিন্তু এখানে একা বেঁচে এসেছে, প্রান্ত ভাই কিন্তু আমাদের জোন পুশ করতেছে, গাড়ি পুশ আর প্রান্ত ভাই। দেখা যাক গাইস এখানে কেমন কি ঘটনা ঘটে। আবিদ ভাই মারো ইউ প্রো আমি জানি, বাট এই ম্যাচ তো পড়ছে তোমার থেকেও মহাপুরো, মানে বীর পুরুষ স্নাইপারের বীর, মহাবীর স্নাইপার বীর। তো যাই হোক গাইস দেখা যাক কেমন কি ঘটনা ঘটে। এন্ড এটা বলতে না বলতে অলমোস্ট কিন্তু এখানে আমাদের প্রান্ত ভাই গাড়ি নিয়ে ভাগতেছে। এন্ড ভাই দেখা ভাগো রিওটাকে দাও গেল প্রান্ত ভাই ইউ আর আওয়ার গাড়িওয়ালা ভাই। তারপরে অনেকক্ষণ পর কিন্তু আমরা রিভাইভটা পেয়ে যাই। রিভাইভ পাওয়ার পর কিন্তু আমরা কাছ থেকে জিএ-10 হাতে ল্যান্ডিংটা করেই ফেলি। এন্ড করতে না করতে ভাই M10 এর সাথে জিএ-10 এর ফাইট এনে দিয়ে আমাদের আবিদ ভাই মেরে দিল পোল্টি। এন্ড আমাদের এখন কি হবে? হ্যালো বড় নো আই এম সরি, আমার ভুল হয়েছে, ক্ষমা কি করা যায় না? বাট পুরা স্কোয়াড মিলে ললিমোট দিচ্ছে আবার। মানে এত কষ্ট আমি যে কই রাখবো, এই কষ্টেই তো আমি কষ্ট পাইতেছি আরো বেশি। তো মানে কি বললাম। তো যাই হোক সেটা বড় কথা নয়, আমাদের টিমমেট কিন্তু আবার ঘুরতেছে ফিরতেছে। এন্ড ঘোরাফেরা করতে করতে ফাইনালি কিন্তু আমাদের রিভাইভটা দিয়ে দেন। রিভাইভ দেওয়ার পরে কিন্তু আমরা ল্যান্ডিং করে ফেলি কাটাল স্টের দিকে। আমাদের টিমমেট কিন্তু এক একজন এক এক দিকে ছিল। আর প্রান্ত ভাই তো গাড়ি নিয়ে জনে বাইরে ঘুরতেছে, বুঝতে তো পারতেছো। এমনি তো ম্যাচের ভিতরে হকার ইন দ্য চ্যাট পড়ছে। এন্ড এখানে কিন্তু প্লেয়ার ছিল ঘরের ভিতরে, এটাকে মারার জন্য আমরা চলে আসছি। এন্ড কোথায় গেল এনিমি চাচা, তুমি কোথায়? এন্ড ফাইনালি 1 2 3 বলতে না বলতেই ভাই রে ভাই ট্রাই টু কিল, মানে সে চেষ্টা করতেছে আমাকে মারার জন্য, বাট অলরেডি সে চান্দা দেশে ওটা বসে আছে। তো এটা বলতে না বলতে গাইস আমি তো হকার হয়ে গেছি, তোমরা তো বুঝতে পারতেছো। এন্ড তারপর আমরা আস্তে আস্তে এখানে একটু লুট করবো। এন্ড লুট করে গাইস টকনটা নিয়ে দাঁড়াও। টকনটা নিয়ে গাইস আস্তে আস্তে সামনে দিকে যাবো। মোবাইল প্যানেল ভাইয়া তো কিল করতেই আছে। মোবাইলে নাকি প্যানেল লাগে খেলে, কি আর বলবো কষ্টের কথা। এন্ড তারপরে কিন্তু সামনে প্লেয়ার ছিল একটাকে, এটা কি ভাই হকার ইন দ্য চ্যাট, মানে আমি পুরো প্লেয়ার অলরেডি হয়েই গেছি। এন্ড এটা বলতে গাইস নিচে আরেকটা ছিল। এন্ড ভাই 2টাকে হেডশট না 3টাকে হেডশট, মানে আমি তো পুরো পিরো যা বলবা তাই। তো তারপর আর কি এখানে কিন্তু আবারও মোবাইল প্যানেল ভাইও কিল করতেছে, সর্বনাশ ইন দ্য চ্যাট। এটা বলতে না বলতে সামনে একটা প্লেয়ার। এন্ড এটাকে ওরে ভাই এগুলা কি করতেছি আমি। তো তারপর আর কি কষ্ট ভরাক্রান্ত মন নিয়ে এনিমিগুলো এখান থেকে লাস্টটা ভেঙে যাচ্ছে। এন্ড ভাইয়া আমি এগুলো কি মাইটটা দিলাম, আমি তো এটাই বুঝতেছি না। জোনের বাইরে একটা সোলো ড্যান্ডে ঘুরতেছে। এন্ড এখানে কিন্তু গাইস আমি 4টা প্লেয়ারকে পুরো ট্যাপ মেরে মাথা খুলে পকেটে রেখে দিছি। বাট লাস্ট প্লেয়ার গেল কই? হ্যালো ব্রো, হোয়ার ইজ লাস্ট প্লেয়ার? ভাই লঞ্চ প্লেট মারে বাইকে গেছে, এটা কোনো কথা? তোকে যাই হোক আমি এখানে একটু লুট করবো। এন্ড লুট করার পরে আস্তে ধীরে আমরা জোনের ভিতরে ঢুকবো। অলমোস্ট কিন্তু এখনো 28টা এনিমি বেঁচে আছে ভাই। আমি এক হ্যাকার, ম্যাচের ভিতরে আছে আরেক হ্যাকার, মোবাইল প্যানেল, এতগুলো হ্যাকার থাকার পরেও কেনই বা এই ম্যাচ বুইয়া হচ্ছে না, কেনই এনিমি শেষ হচ্ছে না? এটাই তো আমার কথা, এই দুঃখেই তো আমি শেষ হয়ে যাচ্ছি। তো এই যে আবার গাড়ি নিয়ে আসতেছে, গাড়ি পুষারালা ভাইয়া তোমার গাড়ির ভিতরে আমি আগুন লাগিয়ে দিব। এন্ড আমাদের টিমমেট তো আসলেও দেখা যায় পুরো AWM দিয়ে গাড়ির ভিতরে মেরে দেয়, সে তো মানে আরেক হকার।
হকার, মানে আমাদের টিমেই আছে এক হকার, সরি আমিও এক হকার, 2 হকার, তার সাথে কিন্তু প্রান্ত ভাই এক জোন পুষারালা হকার। এন্ড তারপরে দেখা যাক কিন্তু কি ঘটনা ঘটে। এই ঘরে মাত্র একটা প্লেয়ার আকাশ থেকে নামছে, আমি গোপন তথ্যের ভিত্তিতে জেনে গেছি। তো এটাকে আমি চুপচাপ গিয়ে মেরে দিব। এন্ড টিমের তো ভাবছে মেবি আমি দেখি নাই ভাইয়া, আমি তো তোমার আগে দেখে ফেলেছি কোথায় গেছে এনিমি চাচা। এন্ড 1 2 3 বলতে বলতেই এন্ড ফাইনালি কিন্তু এটাকে কিন্তু আমি মেরেই দিলাম। এন্ড বলতে না বলতে এটাকে মেরে দেওয়ার পরে হ্যালো বানি ভাইয়া, তোমাকে কিন্তু আমি মেরে দিয়েছি। এন্ড মেরে দেওয়ার পর কিন্তু এখনো 12টা এনিমি অ্যালাইভ আছে, মানে মোবাইল প্যানেল ভাই আপনি অকার দেখা দিয়া, মানে বুঝতে তো পারতেছো, সে তার পাওয়ারটা দেখাই দিছে, সেকেন্ডের মধ্যে সব উড়াই দিছে। তারপরে আমি ভাবতেছিলাম বাংলাদেশ টপ 1 যেহেতু হ্যাকার হয়ে গেছে, এই ভয় কি মোবাইল প্যানেল খিলটিল করা বাদ দিয়ে দিল। এন্ড তারপরে কিন্তু আমাদের টিমমেটকে কে মারলো, হ্যালো এই আমাকে কে মারলো, মানে কি সেকেন্ডের মধ্যে দুইজন চান্দের দিছে। আমারও তো একই কথা, হালাই কামটা করলো কি, মানে কই থেকে কারে মারতেছে, সব মরে যাচ্ছে। এন্ডিতে কিন্তু আবিদ ভাই এখন কেমনে বাইচে আছে ভাই, তোমার কি মাথায় লাগায় না এখন পর্যন্ত, নাকি তোমার ওর টিমমেটের কাছে ছেড়ে দিছে যে তোমাকে মারো মারো মারো। এন্ড এই যে মোবাইল প্যানেল বলতে না বলিতে ডাউনলোড কি হবে। এন্ড ভাই দেখছো শর্ট রেঞ্জেও তার হেডআপলেম লাগে, হেডশট লাগে। এই কষ্ট আমি কই রাখবো, এই কষ্টে গেছে আমি আকাশ থেকে ল্যান্ডিং করতেছিলাম। এন্ড ল্যান্ডিং করতে ভাবছিলাম আকাশেই না মেরে যায়, বাট গেছে আকাশে তো মারে না। এই প্লেয়ারটা মানে এই হকারটা তো ভালো হকার, এটা ভেবে গেছে আমরা নিচে দিকে যাচ্ছিলাম। এন্ড যেতে পথে গেছে দেখো এখানে কি ঘটনা ঘটে। তোমরা 3 2 1 কাউন্ট করতে থাকো, 3 2 and 1 বলতে না বলতেই আমাদের টিমের দুজনকে দিছে। এই যে ভাই কই, কখন, কোথায়, কিভাবে, মানে কি ভাই, এই প্লেয়ার নাকি আবার গ্র্যান্ডমাস্টার টপ 15-তে আছে, কেমনে সম্ভব, মানে বিটুকের অফিসিয়াল ছেলে, সরি বিটুকের আনঅফিসিয়াল ছেলে। তো যাই হোক সেটা বড় কথা নয়। তারপরে আমরা আকাশ থেকে ল্যান্ডিং করতেছিলাম, কি আর বলবো, কষ্ট করার মন নিয়ে গাড়ি টালি দিতে অনেক ইচ্ছা করতেছে, বাট ওইরকম ভাবে তো আর দেওয়া যায় না, বুঝতে তো পারতেছো। বিকজ আকাশে কেমনে কি, আমি কি নামতে পারবো, নামতে কি পারবো আমার ভুল হচ্ছে হ্যাঁ, আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। তো গাইস এই কষ্ট আমি কই রাখবো, তোমরাই বলো। আকাশ থেকে এভাবে ডাউনলোড করে দেয়, এটার মানে কি আর বলবো। এই বলতে না বলতে গাইস প্রান্ত ভাই কিন্তু জোনের বাইরে এখনো, প্রান্ত ভাই আমাদের জোন পুষার প্রান্ত ভাই হয়ে গেছে, মানে হ্যাকারের ভয়ে প্রান্ত ভাই জোনের বাইরে ঘুরতেছে। এন্ড ফাইনালি কিন্তু আমরা আকাশ থেকে আবার ল্যান্ডিংটা করতেছি, বাট এদিকে কিন্তু আবিদ ভাই আবার চার্জ বাস্টার রাতে মাই খেলো, এটা কোনো কথা। তো তারপরে আর কি আমরা আকাশ থেকে রিল্যাক্সে নামতেছিলাম, এন্ড সারাক্ষণের জন্য রিল্যাক্স হয়ে গেলাম। ভাই এটা কোনো কথা, এইভাবে কি মানা যায়, তোমরাই বলো। আকাশ থেকে নাকি এভাবে হেডশট মারে 20 কিল করে নিছে, 73 লেভেলের প্লেয়ার, আবার নাকি গ্র্যান্ডমাস্টার টপ 15-তে আছে, শুরুর দিকে নাকি টপ 5-এর ভিতরে ছিল। এটা কোনো কথা, এইভাবে মানে কি আর বলবো। তো যাই হোক স্কিল করতেছে না কেন, ললি মূর্তিতেই ব্যস্ত। বাহ বাহ, উরে ভাই এটা কি, মানে কি সেকেন্ডের মধ্যে সব শেষ, মানে গাইস কি আর বলবো, এ কি আসলে হ্যাকার নাকি হ্যাকারের না। তো যাই হোক গাইস কিছু আর বলবো না, এই প্লেয়ার কিভাবে এখন পর্যন্ত টিকে আছে এটা আমি বুঝি না। আর এদিকে গাইস আমরা বেশি বুয়া করলে, বেশি কিল করলে আমাদের আইডি ব্ল্যাক লিস্ট হয়ে যায়। তো যাই হোক গাইস আমি যতটুকু জানতে পারছি এই প্লেয়ারের আইডি নাকি বর্তমানে রিজন থেকে গায়েব না হলেও আইডি নাকি ব্যান হয়ে গেছে, অনেকদিন যাবত অফলাইন আছে। এন্ড যদি তোমরা এখানে দেখো সে ছিল তখন 15 নম্বরে যখন আমাদের ম্যাচে পড়ে। এন্ড এখন কিন্তু তোমরা গ্র্যান্ডমাস্টারে দেখতে পারো, বাট গাইস দেখো স্নাইপারে কিন্তু সে 1 নম্বরে ছিল, সব ধরনের স্নাইপার, AWM, M8-2B, M24, মানে কি আর বলবো। তার সাথে হেডশট রেট তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ, কিছু আর বলার নাই। তো যাই হোক গাইস এরকম জিনিস তোমরা কখনো করতে যাও না, আগে হোক পরে হোক, যত শখের আইডিতে লাগাও, যত ভিআইপি জিনিসই লাগাও, আগে হোক পরে হোক একদিন না একদিন ব্যান খাবাই। তো তারপরে বলবো যে গেম ভালো লাগে না, গেম ভালো না, এই না সেই না, এটা সেটা। তো যাই হোক গাইস কিছু বলার দরকার নাই, গেম বিনোদন হিসেবে নাও, এরকম উল্টাপাল্টা কাহিনী করার দরকার নাই। আর গাইস সবাইকে বাসি ঈদ মোবারক, আর যারা এইচএসসি পরীক্ষা আছে তাদের অগ্রিম ঈদ মোবারক। আর আজকে ভিডিওটা কেমন আছে কমেন্টে জানিয়ে দেওয়া। হ্যাঁ গাইস সবাইকে অনেক অনেক সরি বলে নিচ্ছি, বিকজ অনেকদিন পর ভিডিও আপলোড দিলাম। আর অবশ্যই যদি তোমরা একদিনের মধ্যে 20,000 লাইক কমপ্লিট করতে পারো, তাহলে তার 2 দিনের মধ্যে আরেকটা টুর্নামেন্ট ভিডিও আপলোড দিব, যেটা বর্তমানে চলতেছে ফ্রি ফায়ারের আরেকটা বড় টুর্নামেন্ট FFCL। তো যাই হোক গাইস সেটা বড় কথা নয়, বাই বাই, টেক কেয়ার, সি ইউ, লাভ ইউ অল। আর এই মোবাইল প্যানেল ভাই তোমার টুট